আজকে আলোচনা করব এমনই একটা হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে যেটা পুরুষ ও মহিলা উভয়েরই সেক্সুয়াল সমস্যায় ব্যবহৃত হয়। এছাড়া আরও কিছু সমস্যায় ব্যবহৃত হয় যেগুলো সেক্সুয়াল প্লেন থেকেই উঠে আসে। আজকের আলোচনা হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাগনাস ক্যাস্টাস নিয়ে। সেক্সের সমস্যায় অন্যান্য হোমিওপ্যাথিক মেডিসিনের সাথে অ্যাগনাস ক্যাস্টাসের একটা পার্থক্য আছে। অ্যাগনাস ক্যাস্টাসের ক্ষেত্রে সেক্সুয়াল সমস্যা বা অন্যান্য যে কোনো সমস্যা তৈরি হয় বিভিন্ন জনের সাথে বহুবার সেক্সুয়াল রিলেশনশিপের ফলে, সেক্সুয়াল চিন্তাভাবনা সবসময় করার ফলে। আমাদের বইতে একটা কথা বলা আছে অ্যাগনাস ক্যাস্টাস রুগীদের সম্পর্কে। সেটা হলো অ্যাগনাস ক্যাস্টাস রুগীরা হলো ওল্ড সিনার্স, অর্থাৎ পুরানো পাপী। আর এখানে পাপ বলতে কি বোঝানো হয়েছে আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, এখন আলোচনা করব অ্যাগনাস ক্যাস্টাসের সেক্সুয়াল সমস্যা ও অন্যান্য সমস্যা যা এই সেক্সুয়াল প্লেন থেকে উঠে আসে সেই নিয়ে। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। প্রথমেই বলবো এই অ্যাগনাস ক্যাস্টাস রুগীরা কেমন দেখতে হয়। আমাদের বাংলায় একটা কথা আছে চোয়ারে, অর্থাৎ যাদের এই মেলার বন্ধুটো একটু উঁচু হয়। এছাড়া অ্যাগনাস ক্যাস্টাস রুগীদের চোখটা যেন বুজে আসে, অনেক কষ্ট করে যেন চোখ খুলে রাখতে হয়। তাছাড়া অ্যাগনাস ক্যাস্টাস রুগীরা মানসিকভাবে দুর্বল হয়, কম বয়স হলেও বেশি বুড়োটে দেখতে হয়ে যায়। খুব ভালো করে লক্ষ্য করলে অ্যাগনাস ক্যাস্টাস রুগীদের চোখ মুখ দেখে বোঝা যায় যে এখন না হলেও কোনো এক সময় বারবার এই ধরনের রুগীরা সেক্সুয়াল রিলেশনশিপে জড়িয়ে পড়ত, বা সবসময় মাথার মধ্যে একটা সেক্সুয়াল চিন্তাভাবনা। এবার বলবো অ্যাগনাস ক্যাস্টাস কখন আপনারা ব্যবহার করবেন। প্রথম এবং প্রধান, কমপ্লিট ইম্পোটেন্স, অর্থাৎ সম্পূর্ণ পুরুষত্বহীনতা। লিঙ্গ শিথিল হয়ে থাকে, ঠান্ডা হয়ে থাকে, নেতিয়ে পড়ে। সেক্সের না থাকে কোনো ইচ্ছা, না থাকে কোনো সেক্সুয়াল পাওয়ার। বারবার গনোরিয়া হওয়ার হিস্ট্রি থাকে, অথবা গনোরিয়া হলে তার ভুল ট্রিটমেন্ট হয়ে সেই সময় গনোরিয়া চাপা পড়ার হিস্ট্রি থাকে। আবার অনেক সময় পুরুষাঙ্গ থেকে বা স্ত্রী জননাঙ্গ থেকে কোনো রকম অনুভূতি ছাড়াই, কোনো রকম সেক্সুয়াল ডিজায়ার ছাড়াই দেহরস বেরিয়ে আসার লক্ষণ দেখতে পাওয়া যায়। এই সমস্ত ধরনের লক্ষণ থাকলে খেতে হবে অ্যাগনাস ক্যাস্টাস 200 দুটো ডোজ, দিনে একবার করে, দুদিন এক ফোঁটা করে। রাতারাতি ভালো হয়ে যাবেন না, অনেক ধৈর্য ধরে চিকিৎসা করে যেতে হবে। আর এই ধরনের সমস্যায় কোনো ট্রিটমেন্টেই রাতারাতি ভালো হওয়া সম্ভব নয়। যত দামি ওষুধই খান না কেন, হয়তো সাময়িক কিছু দিনের জন্য ভালো থাকলেন, কিন্তু আবার একই সমস্যা দেখা যায়, বা অনেক সময় এই সমস্যা আরও গভীর হয়। এরপর মহিলাদের সাদা স্রাবের সমস্যা। মহিলাদের সাদা স্রাব জলের মতো ট্রান্সপারেন্ট হয়, কিন্তু আন্ডারগার্মেন্টসে হলুদ দাগ পড়ে। হাঁটতে গেলে থাইয়ের ভিতরগুলো ছড়ে যায়। এর সঙ্গে যদি ওই মহিলার অত্যধিক সেক্সুয়াল চাহিদার হিস্ট্রি থাকে বা গনোরিয়া হবার হিস্ট্রি পাওয়া যায়, তাহলে ওই মহিলাকে খেতে হবে অ্যাগনাস ক্যাস্টাস 200 দুটো ডোজ, দিনে একবার করে, দুদিন এক ফোঁটা করে। 1 বা 2 মাস ছাড়া রিপিট করতে হতে পারে। আবার মহিলাদের হয়তো প্রেগনেন্সি এলো, বাচ্চাও হলো, কিন্তু ব্রেস্ট মিল্ক খুব কম হলো বা একেবারেই ব্রেস্ট মিল্ক হলো না। সেক্ষেত্রেও যদি সেই মহিলার এই ধরনের সেক্সুয়াল চাহিদার হিস্ট্রি থাকে, তাহলে সেই মহিলাকে খেতে হবে অ্যাগনাস ক্যাস্টাস 200 দুটো ডোজ, দিনে একবার করে, দুদিন এক ফোঁটা করে। এছাড়াও পুরুষ এবং মহিলাদের যে কোনো মানসিক ও শারীরিক সমস্যা যদি এই অত্যধিক সেক্সুয়াল চাহিদা বা সেক্সুয়াল ইন্ডালজেন্সের হিস্ট্রি থাকে, তাহলে
এই অ্যাগনাস ক্যাস্টাস ব্যবহার করা যেতে পারে। তাহলেই বুঝতে পারছেন পুরুষ ও মহিলাদের যে কোনো ধরনের সমস্যা সেক্সুয়াল প্লেন থেকে উঠে এলে এই অ্যাগনাস ক্যাস্টাস কতটা ইম্পর্ট্যান্ট। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেব। আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে।